হ্যালো বন্ধুরা, আজকে 20 জুন এবং 19 তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতে কলকাতায় বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হচ্ছে এবং গ্রামের দিকেও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। তবে ঠিক বিকেল থেকে রাতের দিকে যে বৃষ্টিপাতটি হওয়ার কথা ছিল বাইরের দিকে অতি ভারী এবং সেই বৃষ্টিপাতটি রাতে ঘটেনি। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে এখনও দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, এছাড়াও আমাদের হুগলির বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40, কিছু অঞ্চলে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রায় 3 জেলা পুরো প্রচণ্ড আকারে বৃষ্টিপাতে ভেসে যাচ্ছে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 4 থেকে 5 ঘন্টার মধ্যে এবং কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে প্রায় 200 থেকে 300 মিলিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টা প্রায় আলিপুরদুয়ার, কোচবিহার দিকে প্রায় 100 থেকে 150 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়ে গেছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের কয়েকটি দিকে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে লাক্ষাদ্বীপের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রবল ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর ভারতের দিকেও দফা দফায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে। ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে আজ দুপুর 2টোর পর থেকে ঠিক বিকেল 4টে-5টার মধ্যে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, ঠিক বাংলাদেশ বর্ডার লাগোয়া অঞ্চলগুলি, ঠিক ক্যানিংয়ের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের মালদার দিকে এবং কাকদ্বীপের দিকে, নয়াছড়ার দিকে, এইদিকে আমাদের কাঁথির দিকে, দীঘার দিকে, সাগরদ্বীপ, হলদিয়া এবং ক্যানিং, ফিশারগঞ্জের দিকে, ডায়মন্ড হারবারের বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের কলকাতার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তর 24 পরগনা, নদীয়ার কৃষ্ণনগরের দিকে, রানাঘাট, সালার, বোলপুর, বর্ধমান, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল, সিউড়ি, ধানবাদ, এদিকে বোকারোর দিকে, পুরুলিয়ার দিকে, জামশেদপুরের দিকে, চাকুলিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও বীরভূমের দিকে, বহরমপুরের দিকে, এছাড়াও আমাদের বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরের দিকে, এদিকে বীরভূম, এদিকে রামপুরহাটের দিকে, এদিকে সিউড়ির দিকে ভারী থেকে পশলা অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। মানে সব জায়গায় সমান বৃষ্টিপাত না হলে কোথাও হালকা, কোথাও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে এবং আবার কোথাও দেখবে যে বৃষ্টিপাত হচ্ছে না, একদম এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বাংলা জুড়ে। এবং অবশ্যই যখনই বজ্রগড় মেঘ সৃষ্টি হবে অবশ্যই বাড়ির বাইরে না থাকার পরামর্শ দিচ্ছে, মানে প্রচণ্ড বজ্রপাত চলবে। এবং যদি আপনারা বাড়ির বাইরে তখন অবশ্যই যদি থাকেন অবশ্যই কংক্রিটের বাড়িতে বা কোনো দোকানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে, এদিকে শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে সিকিমের গ্যাংটকের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পূর্ব রাজ্যের দিকেও বাইরের দিকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত চলে, বিশেষ করে গুয়াহাটির দিকে, অরুণাচল প্রদেশের দিকে, শিলচরের দিকে, শিলংয়ের দিকে, ডিমাপুরের দিকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের দিকে। এবার বাংলাদেশ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলে, মানে বর্ষা ক্রমশ সক্রিয় হচ্ছে পূর্ব রাজ্যের দিকে। বাংলাদেশের দিকে বর্ষা সক্রিয় হওয়ার ফলে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, এদিকে বরগুনা, চট্টগ্রাম এবং কক্সবাজার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজকে ঠিক বিকেলবেলার দিকে আমাদের উড়িষ্যার ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এদিকে পারাদ্বীপ, ভদ্রকের দিকে। এছাড়াও আমাদের উড়িষ্যার জুড়ে বজ্রবিদ্যুৎ সহ দফা দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দক্ষিণ ভারতের ঠিক চেন্নাইয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এদিকে মাদুরাইয়ের দিকে, বেঙ্গালুরুর দিকে, এদিকে মুম্বাই, ত্রিপুর দিকে, মানে আমার শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে। তবে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরেকটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রবিবার 11টার দিকে বেলা থেকে কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে ভগবানপুর, চণ্ডীপুর, এদিকে হলদিয়া, দুর্গাচক, ডায়মন্ড হারবার, মহিষাদলের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে 2-24 পরগনা, 2 মেদিনীপুরের দিকে, উপকূলের দিকে বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে বৃষ্টিপাত চলার সম্ভাবনা রয়েছে। আবার সোমবার ঠিক ভোরবেলার দিকে, ভোর 5টা থেকে 6টার মধ্যে 2-24 পরগনা, সবথেকে দক্ষিণ 24 পরগনা উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে, নামখানা, ফিশারগঞ্জের দিকে, সুন্দরবনের দিকে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবারের দিকেও দফায় দফায় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত চলবে, মানে যত সময় গড়াবে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ তত বাড়ার সম্ভাবনা রয়েছে। মানে এবার দক্ষিণবঙ্গে বর্ষা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে, তবে আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় এবছর উত্তরবঙ্গে সেই বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার, তবে আমাদের মেদিনীপুরের দিকে এবং ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং বেলার দিকে বজ্রগড় মেঘ ওঠার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দিকে, এবং তারই ফলে দক্ষিণবঙ্গের দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।